লাস্ট হচ্ছে আমরা একসাথে একটা ম্যাচ দেখেছিলাম। ও ইয়া, হ্যাঁ 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 হ্যাঁ, আমার মনে হয় ওইটা আমাদের মানে কোর মেমোরি ইয়া, আমরা একসাথে আর্জেন্টিনা ভার্সেস চিলির একটা ম্যাচ দেখলাম। কিন্তু আমি ব্রাজিল ফ্যান বাই দ্য ওয়ে। তাহলে আমাদের মান সম্মান থাকবে, সবাই আমাদেরকে ব্লেম করতে পারে যে ওরা যাওয়ার কারণে। সৌদি আরব আর এর মধ্যে সৌদি আরবে যাচ্ছে। ইয়া ডেফিনেটলি, মানে এটা নতুন করে বলার কিছু নেই, আমার মনে হয় সবাই জানে। আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা আসলে এত ছোট এবং আমরা কাজের বাইরে টাইম স্পেন্ড করার সেই সুযোগটা খুব কমই পাই। বাট ডেফিনেটলি আমাদের একসাথে হচ্ছে বেশ কিছু ট্রিপস করা হয়েছে। আমরা কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য, কিছু ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য দেশের বাইরে গিয়েছি। সো একটা ভালো টাইম অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে, মানে টাইম স্পেন্ড করার সুযোগ হয়েছে অ্যান্ড ভালো আন্ডারস্ট্যান্ডিং তো ক্রিয়েট হয়েছে। আদারওয়াইজ ইটস নট ভেরি কমন যে দুজন মানে পাশাপাশি এত এরকম, ইটস নট আ কমন সিনারিও, বাট আই থিঙ্ক উই হ্যাভ আ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, আর তার থেকে আমি আরও একটু অ্যাড করতে চাই যে মানে মেহজাবিন আপুর সাথে ট্রাভেল করে ইটস রিয়েলি নাইস। ইটস বিকজ শি ইজ ভেরি পাংচুয়াল। আমাদের কোনো জায়গায় যাওয়ার জন্য মানে আই এম অলসো কাইন্ড অফ দ্য সেম, সো আমাদের মাইন্ডসেটটা অনেক সিমিলার। আমরা আসলে সেম জায়গাতেই যেতে চাই যে কোনো জায়গায় গেলে। শপিং ওই একটু অ্যাডভেঞ্চারের জায়গা থেকে মানে আমরা এক্সপ্লোর করা অ্যান্ড লাইক মাইন্ডেড মানুষ যখন আসলে একজন পেয়ে যায় অ্যাজ আ ট্রাভেল পার্টনার, তখন আসলে হ্যাঁ প্ল্যান করাটা অনেক ইজি হয় এবং মোমেন্টসগুলো এবং পুরো ইভেন্টটাই মেমোরেবল হয়ে যায়। সো উই হ্যাভ হ্যাড দ্য চান্স অফ ক্রিয়েটিং সাম I have memorable. had a lot of memories with you. So Yeah, we have good and funny memories. লাস্ট হচ্ছে আমরা একসাথে একটা ম্যাচ দেখেছিলাম। ও ইয়া, হ্যাঁ 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 হ্যাঁ, আমার মনে হয় ওইটা আমাদের মানে কোর মেমোরি। ইয়া, আমরা একসাথে আর্জেন্টিনা ভার্সেস চিলির একটা ম্যাচ দেখলাম। কিন্তু আমি ব্রাজিল ফ্যান বাই দ্য ওয়ে। সো একটা ব্রাজিলিয়ান ফ্যানকে নিয়ে গেলাম আর্জেন্টিনা ম্যাচ দেখাতে, বাট উই হ্যাড ফান অ্যান্ড ওইটা আমার মনে হয় ইটস আ ভেরি ভেরি গুড মেমোরি বিকজ যেই গোলটা স্কোর করা হয়েছিল সেটা একদম লাস্ট 2-3 মিনিটের মধ্যে। আমরা খুব ভয়ে ছিলাম যে যদি এখানে আজকে আর্জেন্টিনা হেরে যায় তাহলে আমাদের মান সম্মান থাকবে, সবাই আমাদেরকে ব্লেম করতে পারে যে ওরা যাওয়ার কারণে। ইয়া, সো হ্যাঁ, ইট ওয়াজ ফান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নাটক থেকে অনেক দূরে সরে গেছি ব্যাপারটা তা একেবারেই না, একটু কম করছি ডেফিনেটলি। ভালো কাজের সাথে থাকার চেষ্টা করছি এবং ভালো কাজটা যে মাধ্যমেই করার সুযোগটা আসে আমার কাছে আমি সেই মাধ্যমেই করছি। আমার লাস্ট নাটক গিয়েছে সম্ভবত লাস্ট ঈদে, তিথিরোর, এবং আরেকটা সামনে একটা কাজ করতে যাচ্ছি, বেস্ট ফ্রেন্ড নামে আমার একটা কাজ ছিল এবং একটা পর্বে ফারিনও ছিল। আমি একটা ক্যামিও ছিলাম। হ্যাঁ হ্যাঁ, লাইফ ইজ আ ফুল সার্কেল। ইয়া, সো ওটার একটা নতুন স্টোরি নিয়ে সেটা আবারও করতে যাচ্ছি, নেক্সট ভ্যালেন্টাইন্সে আসবে। অ্যান্ড এই মুহূর্তে আসলে আমি আমার ফিল্মগুলোকে নিয়ে একটু দৌড়ের উপরে আছি। আমার দুটো ফিল্ম সাবা এবং প্রিয় মালতী দুটোই ইন্টারন্যাশনালি ট্রাভেল করছে। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে, বুসান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে, এর মধ্যে ফেস্টিভ্যাল বলে শেষ করা যাবে না। কায়রোতে গিয়েছে, ইন্দোনেশিয়াতে গিয়েছে, ইন্ডিয়াতে গিয়েছে, তো সৌদি আরব আর এর মধ্যে সৌদি আরবে যাচ্ছে। সো দুটো ফিল্ম নিয়েই আমার গুড মেমোরিজ, ভালো একটা সময় কাটছে এবং চেষ্টা করছি আমরা প্রিয় মালতী যত দ্রুত সম্ভব বাংলাদেশে রিলিজ দেওয়ার। তো ফিল্ম রিলিজ হওয়ার আগে যে ব্যস্ততাটা কাটে সেটাই কাটছে। আমরা সবাই আসলে মনে হয় খুবই উদ্গ্রীব যে মেহজাবিন আপুর ফার্স্ট ফিল্ম হলে যে দেখবো। থ্যাংক ইউ, আই হোপ তুমি দেশে থাকবা। ডেফিনেটলি আমি দেখবো, দেশের বাইরে হলেও আমি কোনো একটা ফেস্টিভ্যালে গিয়ে দেখবো। সো ইয়া, এই যে ফিল্ম রিলিজ হবে এটাই তো সুখবর, আর কি সুখবর চাচ্ছেন? না অবশ্যই অবশ্যই, ডেফিনেটলি আমিও চাই আমার লাইফের সব ইভেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার। সো এরকম ভালো কিছু কোনো সুখবর থাকলে অবশ্যই আপনারাই তো আমাদের সাথে সব সময় ছিলেন। আমার মনে হয় জার্নালিস্ট এবং আমাদের কলিগ, দে হ্যাভ বিন পার্ট অফ আওয়ার লাইফস ফর সাচ এ লং টাইম। তো ডেফিনেটলি ভালো কোনো খবর থাকলে সর্বপ্রথম আপনারাই জানবেন। না না, ফারিনকে করো। They know enough about me. আমি তো ফারিনকে রিটার্ন করতে চাই। মেহজাবিন আপুকে ওকে যে প্রশ্নটা করছিলাম ওইটার উত্তরটা ফারিন একটু কি কিসের প্রশ্ন?
প্রশ্নটা আচ্ছা আচ্ছা আমার হ্যাঁ হ্যাঁ আমার কাজের ব্যস্ততা হাউস উইক নিয়ে আমরা কাজল আরিফিন অমিত ভাইয়ের একটা শুটিং করছি, আমি আর অপূর্ব ভাইয়া। ইনফ্যাক্ট ওরা এখন শুটিংয়েই আছে বরিশালে, সো আমি এটা শেষ করে চলে যাব, শুটিং জয়েন করব। আপাতত এটাই প্রজেক্ট, এটা ভ্যালেন্টাইন আস। বড় পর্দায় তো আসলে সিনেমা করেছি আমি, দুটো সিনেমা আমার রিলিজ হয়েছে, তো সামনে নেক্সট ইয়ার আরেকটা ছবির কথা হচ্ছে, সো সব কিছু মিলে গেলে নেক্সট ইয়ার আরেকটা ছবি করা হচ্ছে। 31 আমার বাই এনি চান্স যদি আমরা আমার প্রিয় মালতী ফিল্মটা এর মধ্যে রিলিজ দিতে পারি, এখন সেন্সরের জন্য জমা দেওয়া আছে, যদি ওখান থেকে সব কিছু আমরা পেয়ে যাই তাহলে ফিল্মটা রিলিজ হবে। আমার নিউ ইয়ার আসলে ফিল্মের সাথেই কাটবে, আমার মনে হচ্ছে এমনটা। মানে আমার কখনোই মনে হয় না যে আর্টিস্টরা এটা ডিসাইড করার সেই ক্ষমতাটুকু রাখে, বাট ভালো কোনো এরকম উদ্যোগ যদি কেউ নিয়ে থাকে, ভালো গল্প থাকলে দেন ওয়াই নট।